আমার বাবারা, আজকের এই চট্টগ্রাম দেওয়ানহাটের মাহফিল প্রমাণ করে আমরা সত্যিকার অর্থে আল্লাহর হাবিবকে জানের চাইতে আরো বেশি ভালোবাসি। এতে কোনো সন্দেহ, আরো বড় করে কোনো সন্দেহ নাই। আমার ভাইয়েরা, আমার নবী এই রবিউল আউয়াল মাসে দুনিয়াতে এসেছেন, এতে কোনো সন্দেহ আছে? নবী দুনিয়াতে আসার আগে নবী ছিল কি ছিল না? নবী দুনিয়াতে আসার পরে 40 বছর আগে, নবুয়তি পাওয়ার আগে নবী ছিল কি না? নবী দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হওয়ার পর পর্যন্ত নবী আছে কি না? এখনো নবী আছে কি না? হাসর মাঠে নবী থাকবে কি না? তাইলে যারা আমার রাসূলুল্লাহকে 1 সেকেন্ডের জন্য অস্বীকার করবে, তাদের আমলও বরবাদ, ঈমানও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা নবী হিসাবে 40 বছর মানতে চায় না, তাদেরকে একটা প্রমাণ দিতে চাই। আল্লাহর হাবিব বলেন, আমি ওই পাথরটাকে এখনো চিনি, যে এই পাথরটা আমাকে ছোটবেলায় আমি যখন রাস্তা দিয়ে যাই, সেই পাথরটা আমাকে সালাম দিয়েছেন। তো আপনারা যারা বলেন নবীজি দুনিয়াতে 40 বছর পর নবী হয়েছে, আপনি রাস্তা দিয়ে হাইটা যান, দেখবো আপনাকে সালাম দেয় কিনা। আমার নবী তুমি মানুষ হইয়া চিনতে পারো নাই, পাথর ঠিকই চিনতে পেরেছে। গাছ আমার নবীকে ঠিকই চিনতে পেরেছে। গাছ রাসূলুল্লাহকে দেখলে ঝুঁকে যেত। আমি সেই ঘরটা দেখে এসেছি। আমার মাকে নিয়ে আমি গিয়েছিলাম সেই ঘরের কাছে, যে ঘরে আল্লাহর হাবিব দুনিয়াতে তাশরিফ এনেছিলেন। আমার মা দৌড় দিয়ে গিয়ে সেই ঘরটাতে টাচ করেছিলেন, যদিও সেখানে ওই ঘরটাকে মাকতাবা লিখে রাখা হয়েছে। আরবের অনেক দৃশ্য লুকায়ে ফেলা হচ্ছে। লাইব্রেরি লেখা আছে, লাইব্রেরি। আসলে এটা লাইব্রেরি না, এটা আমার নবীর শুভ আগমনের ঘর। আমার আম্মা যখন শুনলেন, দৌড়ায় গিয়ে সেই ঘরটাকে টাচ করেছেন। রাসূল যখন ওই ঘরে শুভ আগমন করেছেন, তখন খানে কাবা ওই ঘরের দিকে ঝুঁকে গিয়েছে। তো এই জন্য আপনাদের খেদমতে আরজ থাকবে, আজকে চট্টগ্রামের মানুষ, দেওয়ানহাটের মানুষ পরিষ্কার ভাষায় বলতে চাই, এই দুনিয়ার সব আমরা ছেড়ে দিতে প্রস্তুত আছি, কিন্তু মোস্তফার মহব্বত ছাড়তে রাজি নয়। এই জন্য যারাই যত লাল চক্ষু করে আমাদের দিকে তাকাক না কেন, আমরা তার সেই লাল চক্ষুকে ভয় পাই না। আমাদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য মুবারক।